ওয়েলকাম ফ্রেন্ডস। কলকাতা গেজেট অসাধারণ গেজেট 15 মে 2025 তারিখে প্রকাশ হয়েছে। মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের চাকরি হারানোর পর তাদের পরিবারগুলো দুর্দশাগ্রস্ত। এই গেজেটে যেটা বলা হয়েছে পুরোটাই জানা দরকার, ভালোভাবে জানা দরকার। সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। নমস্কার সমস্ত দর্শককে। পশ্চিমবঙ্গের চলমান পরিস্থিতিতে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরিবারগুলোর রাতারাতি চাকরি চলে গেছে। মাননীয় রাজ্যপালের শ্রম বিভাগ আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে দুর্দশাগ্রস্ত পরিবারগুলোকে সীমিত জীবিকা সহায়তা এবং সামাজিক সুরক্ষা প্রদান করা দরকার। এরা সেই সমস্ত কর্মী যারা পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি দ্বারা 2016 সালে নিয়োগ পেয়েছিল, কিন্তু আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গেছে, বেতন বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে। রাতারাতি হাজার হাজার মানুষ বেকার হয়েছে, তাদের জীবন এবং জীবিকার অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতবর্ষের সংবিধান রাষ্ট্রকে একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। সেখানে প্রত্যেকের জীবন রক্ষার অধিকার অপরিহার্য। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ জীবনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাষ্ট্রের এই অধিকার রক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত হবে। এই মর্মে কলকাতা গেজেট 2025 15 মে প্রকাশ হয়েছে। যেহেতু এটি রেকর্ডের বিষয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নিযুক্ত ছিলেন এবং যাদের চাকরি এখন আদালতের আদেশের মাধ্যমে বাতিল হয়েছে, সেখানে রাজ্য সরকার একটি পক্ষ ছিল। রাষ্ট্রের কর্তব্য হলো এই ধরনের ব্যক্তিরা যাতে রাতারাতি জীবন রক্ষার অধিকার থেকে বঞ্চিত না হন, সেজন্য ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই প্রকল্পের লক্ষ্য হলো মানবিক ভিত্তিতে জীবন নির্বাহ এবং সামাজিক নিরাপত্তার মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের অশিক্ষক কর্মীদের উপরোক্ত দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করা, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ জীবিকা এবং সামাজিক নিরাপত্তা নামে পরিচিত। 1/4/2025 থেকে এটা কার্যকর হবে। এই পরিকল্পনার উদ্দেশ্য হলো দুঃখী পরিবার বলতে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের যে কোনো অশিক্ষক কর্মীর পরিবারকে বোঝায়, যারা চাকরি হারিয়েছে, যাদের বেতন বন্ধ হয়েছে। এই প্রকল্পের আওতায় দুস্থ পরিবারকে যোগ্যতা নির্ধারণের জন্য একটি স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে। শ্রম কমিশনার এর সভাপতি হিসেবে থাকবেন। রাষ্ট্রের কর্তব্য হলো মানুষের জীবিকা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। কলকাতা গেজেট একটা অসাধারণ 15 মে 2025 তারিখে প্রকাশ হয়েছে। একটি নতুন স্কিমের অধীন গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির শিক্ষকদের জন্য যে সুবিধাগুলো প্রদান করা হবে, একজন যোগ্য কর্মী যিনি একটি দুস্থ পরিবারের অন্তর্গত এবং সরকারি আদেশ অনুসারে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে প্রয়োজনীয় ফর্মে আবেদন জমা দিতে হবে। তারপর নিশ্চিত করতে হবে যে তিনি চাকরির মেয়াদ অতিক্রম করেননি, অর্থাৎ তিনি রিটায়ার্ড করেননি এর মধ্যে, এবং অন্য কোনো সংস্থায় লাভজনকভাবে কোনো চাকরি পাননি। যদি আবেদনকারী চাকরির জন্য যোগ্য হন, তাহলে তিনি প্রতি মাসে 25,000 টাকা করে সহায়তা পাবেন এবং 20,000 জীবিকা সহায়তা পাবেন। এই সুবিধা 2025 এপ্রিল মাস থেকে কার্যকর হবে। তবে কিছু শর্ত রয়েছে। আবেদনকারীর মৃত্যু, চাকরির বয়স যখন পূর্ণ হয়ে যাবে,
এবং রাজ্য সরকারের বিবেচনায় যখন সুবিধা বন্ধ হতে পারে, অর্থ প্রদানের যে প্রক্রিয়া হবে সেটা ইলেকট্রনিক্স ডাইরেক্টর বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই হবে। এই স্কিমটি আইনগত আদালতের আদেশের সাপেক্ষেই কার্যকর হবে বলে দেওয়া হয়েছে। এই স্কিমের অধীনে যোগ্য কোনো আবেদনকারী এই স্কিমের বিধানের ভিত্তিতে কোনো অধিকার ন্যায়সঙ্গত বা অন্যথায় বা অন্যান্য বিশেষ ইকুইটি দাবির অধিকার হবে না। এই স্কিমটি এমন কোনো দুর্দশাগ্রস্ত পরিবারের কোনো সদস্যের মধ্যে কোনো অর্পিত বা প্রকৃতির কোনো অধিকার তৈরি করতে পারবে না যার সাথে আবেদনকারীর অন্তর্গত। এটাই স্পষ্ট করে যে 2025 সালের সিভিল আপিল নম্বর 4800 থেকে উদ্ধৃত কার্যধারার বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা কোনো ফলপ্রসূ আদেশ দেওয়া হলে এই ধরনের আদেশ বা নির্দেশনা থেকে প্রভাবিত ফলাফল এই প্রকল্পের ওপর প্রাধান্য পাবে। এই স্কিমটি 14/5/2025 তারিখ থেকে অনুষ্ঠিত মন্ত্রিসভার 72 নং মেকটিং মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। অর্থাৎ 14/5/2025 তারিখে মন্ত্রিসভার 72 নম্বর বৈঠকে এটা অ্যাকসেপ্ট হয়েছে, অনুমোদিত হয়েছে এবং মাননীয় রাজ্যপালের আদেশে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এটা পাস হয়েছে। এখন আবেদনকারীদের জন্য এটা একটা বিশেষ ফর্ম রয়েছে। এই ফর্মটা আপনারা দেখুন। এই ফর্মটা পশ্চিমবঙ্গ সরকারের জীবিকা এবং সামাজিক নিরাপত্তা স্কিমের অধীন এটা পাওয়া যাবে এবং আপনার বিস্তারিত বিবরণ দিবেন, পুরো নাম, বাবার নাম, লিঙ্গ, জাতীয়তাবাদ, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, বসবাসের ঠিকানা, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে দিতে হবে। আর কোথায় আপনি চাকরি করতেন, পোস্টিংয়ের স্থান, সেখানে কাজের সময়কাল উল্লেখ করতে হবে। এছাড়াও নিয়োগের তারিখ এবং বেতন স্কেল সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে হবে। আপনার শেষ বেতন এবং চাকরি হারানোর তারিখ দিতে হবে। চাকরি হারানোর কারণ ও স্থায়ী অস্থায়ী বিষয়টিও সঠিকভাবে জানাতে ভুলবেন না বলে বলা হয়েছে। অর্থাৎ আপনার চাকরিটা কনফার্মেশন ছিল কিনা। আপনার চাকরি হারানোর পর যদি অন্য কোনো লাভজনক কর্মসংস্থান বা কাজ করেন তাহলে তার বিবরণ দিতে হবে। ব্যাংকের বিবরণ, প্যান কার্ড দিতে হবে এবং এই ফর্মে থাকা তথ্যগুলো আপনার জ্ঞানের ভিত্তিতে সত্য সেটা প্রতিশ্রুতি দিতে হবে। স্ক্রিনিং কমিটির সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করতে হবে। এই স্কিমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সমাজের প্রান্তিক জনগণের জন্য, যারা জীবনযাত্রার মান উন্নয়ন করতে চান তাদের জন্য। এছাড়াও 2025 সালের সিভিল অ্যাপিল নাম্বার 4800 এর ফলে উদ্ভূত কার্যধারার ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশগুলো গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ পরবর্তী আদেশের ওপর এটা প্রভাবিত হতে পারে। আমার সাধ্যমতো এই স্কিমটি সম্পর্কে আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, দেখছেন নিমতিয়া দর্শন। নমস্কার।